শ্রীমদ্ ভাগবতের কথা, ভক্তমাল ভক্তকণ্ঠ হারের কথা, তথা হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। খুব মন দিয়ে শুনবেন বাবা। আমি যে হরিবাসরে এসে দাঁড়িয়েছি, আমি হরিবাসরে এসে দাঁড়িয়েছি বলে যে আমি সব জানি বা আমি পরম জ্ঞানী, এটা কোনোদিন মনে ভাববেন না। আপনারা যারা আসনে প্রবেশন করেছেন পূর্ণাঙ্গ ব্যাসাসন, হরিবাসরের পূর্ণাঙ্গ আসনটি হল ব্যাসাসন। এখানে যিনি যেমন ব্যক্তি হন না কেন, সে বৈষ্ণব অবৈষ্ণব, সাধু গুরু সন্ত ব্রাহ্মণ ক্ষত্র শূদ্র, জাতি ধর্ম বর্ণ, সদস্য সদস্যা, এমনকি এমএলএ এমপি থেকে সিএম থেকে যদি কেউ আসেন বা লোকাল থানার ওসি, যে কোনো ব্যক্তি আসুক না কেন, সবার জন্য একটাই আসন, চটাসন। কারোর জন্য কিন্তু চেয়ার না। একমাত্র আজকের দিনে যেখানে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা বা শ্রীমদ্ ভাগবতীয় কথা বা সনাতন ধর্মীয় যে কোনো উৎসবে একজনই আসনে, একজনই চেয়ারে উপবেশন করবেন, যিনি হলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। বাকি প্রত্যেককে সেই চেয়ার, অর্থাৎ চেয়ারটা যেন অন্তত আসন থেকে এক বিগত আর অর্ধ বিগত উঁচুতে হয়, তবে কিন্তু তফাৎ থাকবে। আমি সবাইকে বলছি, আমি কীর্তন পরিবেশন করছি বলে বা কীর্তন আস্বাদন করাচ্ছি বলে আমি সাপকে ব্যাং বলবো, ব্যাংকে সাপ বলবো, আপনারা বলে ভাববেন কীর্তনিয়া বলেছেন মানে সব ঠিক। না, এটা শুনে বাড়ি যাওয়া খুব অপরাধ। বক্তা বলতে বলতে দুটো কথা ভুল বলতেই পারে। আপনারা যে কেউ উঠে দাঁড়িয়ে বলবেন কৃষ্ণগোপাল এই জায়গা ঠিক হলো না, বা এটা এই নয় এই হবে। এখানে কোনো মানবিমানের ব্যাপার না। ভক্ত ভগবান, বক্তা শ্রোতা, প্রত্যেকে এক আত্মা এক প্রাণ। ভক্ত আছে বলে ভগবান, আবার শ্রোতা আছে বলে শিল্পী, ছাত্র আছেন বলে শিক্ষক। ট্রিপল এমএ পাস মাস্টারমশাই যদি বিদ্যালয়ের ছাত্র না থাকে বাবা, চেয়ার আর টেবিল বেঞ্চ জড় পদার্থকে তিনি পড়াশোনা করাতে পারতেন না, ঠিক কিনা? অপরাধ মার্জনা করবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি বা অপ্রাসঙ্গিক বিষয় বলে থাকি, বলতে বলতে বলে ফেলতে পারি, আপনারা যে কেউ একজন উঠে দাঁড়িয়ে বলবেন কৃষ্ণগোপাল এই জায়গায় ভুল হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাই, এটাই নিয়ম। চলুন আজকের ভক্তি রসের বন্যায়, ভক্তি রসের ধারা, ভক্তি রসের বন্যায়, ভক্তি রসের ধারা, ভক্তি রসের গঙ্গাতে একসঙ্গে একত্রে মনে ভাবুন, এটাই মহাকুম্ভ। আমরা অনেকে সেই সুদূর ইউপি উত্তরপ্রদেশ প্রয়াগরাজে গিয়েছি বা যেতে পারি নাই, অনেকে গিয়েছি, অনেকে যেতে পারি না। কিন্তু আপনারা যারা গিয়েছি আর যারা জাননি, এখনই আপনারা প্রত্যেকেই ভাবুন সেই মহাকুম্ভের আপনারা প্রত্যেকে ডুব দিচ্ছেন। মায়েদের কাছে অনুরোধ, আপনারা আমার মা, আপনারা আমার পিতৃস্বরূপ, চলুন আজকের হরিকথা গৌর কথা আস্বাদন করি। ও গৌরাঙ্গ চন্দ্রের মনে আহা কি ভাবয় দিল গৌরাঙ্গ চাঁদের মনে আমার
আবার কি ভাবয় ওদিন ও ওই না পুরবের ওই না পুরবের বাবা ভাবে গো না সুরধনি তীরে আসিয়া দাঁড়ালো দাঁড়ালো ওই না পুরবের ওই না পুরবের ওরে ভাবে গো না সুরধ্বনির তীরে আইলো ওই না দাঁড়ালো পুরবের ওরে নদে বাসি রে নদিয়াবাসী ওহে নবদ্বীপ মায়াপুরবাসী বাসী রে ওই না পুরবের বাবা পুরবের আহা ভাবে গো না মাগো সুরধ্বনি তীরে দাঁড়ালো দাঁড়ালো পুরবের ওই না পুরবের ভাবে গো না সুরধ্বনির তীরে দাঁড়ালো ওই না দাঁড়ালো আমার পুরবের ওরে ভাবে গো না সুরধ্বনি তীরে দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো আসি দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ভাবেন দি গৌরী হরি আমার এসে দাঁড়ালো দাঁড়ালো ওরে ভাবে নিবি গৌর হরি আমার দাঁড়ালো দাঁড়ালো ওই না ভাবেন দি মায়েরা বলুন ধনিক হরিব গৌর হরি আমার দাঁড়ালো দাঁড়ালো ভাবেনি দি রাধে ভাবেনি দি আমার ভাবেনি দি নদিয়ার চাঁদে গৌর হরি আমার এসে দাঁড়ালো দাঁড়ালো ওই না ভাবলে দিদি নদিয়ার চাঁদ গৌর হরি আমার দাঁড়ালো দাঁড়ালো তবে বলে গো ওই না মহাতবে বলে গো মাতাবে বলে গো ওই না মহাতবে বলে গো তোমার আপনি মাটি জগৎকে মাতায় মাতাবে বলে ওই না আপনি মেতে জগৎ মাতা মাতাবে বলে গো আপনি মাতি উদ্ধনি জগৎকে মাতায় মাতাবে বলে গো আপনি মেতে জগৎ মাতা মাতাবে বলে গো দর্শন করে গো যেন দর্শন করে গো যেন দর্শন করে গো যেন দর্শন করে গো ওই না নদী আলো আকাশ হতে যেন দর্শন করে গো যেন নদী আরে
সেতে জানার পরিচ্ছন্ন করে গো ধারায় ধারা ভাষায় এতে পরিচ্ছন্ন করে গো ওই ধনায় ধনায় ভাষায় গো পরিচ্ছন্ন করে গো ধনায় ভাষায় পরিচ্ছন্ন করে গো ধনায় ভাষায় পরিচ্ছন্ন যেন পরিচ্ছন্ন করে গো যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তনের রত্ন, যার ইচ্ছায় শিক্ষিত বিশ্ব, যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, ত্রিভুবনের কর্তা, আমার কর্তা, আপনার দিগের কর্তা, জগৎ পিতা জগদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ মা গোয়নাদি রাধি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া কানাইয়া আহা চতুরের শিরোমণি, শিরোমণি আহা চতুরের শিরোমণি, নিজে চোর। হরে কৃষ্ণ, ভালো আছিস তো? নিজে চোর, জগৎকে সবাই, জগতের সবাইকে বানাতে চায় চোর। চোরের ধর্ম চুরি করা, সকলকে নিজের দলে টানা। সাধুর ধর্ম সাধু আচরণ করা, সকলকে সৎ পথে পরিচালনা করা। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন বাবা, খুব মন দিয়ে শুনবেন। যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তন রত্ন, যিনি কীর্তন সম্রাট, যার ইচ্ছায় শিক্ষিত বিশ্ব, যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, ত্রিভুবনের কর্তা, আমার কর্তা, আপনাদিগের কর্তা, জগৎ পিতা জগদানন্দ। ওই দেখুন করিয়া মনে প্রাণে আনন্দ আলো করে আজ হরিবাসরে উপবেশন করেছে। আমি জানি, আমি জানতাম আপনাদের গ্রামে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আবার গ্রামে পঞ্চানন্দের থান আছে, শীতলা মনসা আছে, দক্ষিণে রাধাকৃষ্ণ মাধব আছে। কিন্তু একে কেন এনেছি? আপনারা অনেকে মনে ভাবছেন কৃষ্ণগোপাল কি আমাদের অপমান করছে? আমাদের গ্রামে কি বিগ্রহ নাই, ঠাকুর নাই? উনি কেন এটাকে বগলে করে এনেছেন, পাঁজা করে বুকে জড়িয়ে? কি উদ্দেশ্য, কি অভিলাষ, কি আশা? অভিলাষ আশা আর কিছু নয়, এ আমার স্বপ্নে পাওয়া বালগোপাল অষ্টধাতুর বিগ্রহ। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের অপোজিটে লালাবাবুর দোকান থেকে আমি পেয়েছি। আবার ওনারই স্বপ্নাদেশে আমি যেখানে যাই, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো উৎসবে, কোনো তীর্থে, আপনারা জানেন আমি উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, নেপাল, এমনকি ভারতবর্ষের সর্বত্র আমি তীর্থে নিয়ে যাই, তীর্থ দর্শন করাতে যাত্রীদের নিয়ে যাই। ওকে কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। বাড়িতে আমার বড় বড় বিগ্রহ আছে, আমরা প্রসাদ বুঝি। আমাদের বাড়ির চৌকাটের ওপারে কোনোদিন পেঁয়াজ রসুনের খোলাও যায়, আমরা আহার করি না। তাই বলে আপনি আহার করেন বলে আপনার প্রতি আমার ঘৃণা তা নয়। আপনি আমার পাশে বসে মুরগির মাংস, চিকেন খান, আমি আপনার পাশে আর প্রসাদ পাবো। শুধু আমার অনুরোধ থাকবে, আপনি পেতে পেতে, বৈষ্ণবদের ভাষায় খাওয়াকে বলা হয় পাওয়া, আপনি খেতে খেতে আমার পাত্রে না হাত দিলেই হবে। যখনই যার গোবিন্দ কৃপা করবেন, তখনই তার সবকিছু দেখবেন পরিবর্তন হবে। তবে বক্তার, সাধু সন্তদের নিয়ম সদা বলা, শিক্ষকের নিয়ম সদা ছাত্রকে জ্ঞান দেয়া। জ্ঞান দিতে দিতে, বলতে বলতে একদিন না একদিন সে ঠিক জায়গায় আসবে। আসছে না বলে যদি শিক্ষক হেলায় হেলিয়ে দেয়, তাহলে কি ছাত্র কোনোদিন ছাত্রতে তৈরি হয়? ঠিক তদ্রূপ কীর্তনিয়া হরিবাসরে সে বলবে, হাজার জনকে বলার পর হয়তো একজন, সকলে কমবে যাচ্ছে। কোটি কোটি, 70 কোটি বেশি ভক্ত মানুষ মহাকুম্ভে ডুব দিয়েছে, স্নান করেছেন, সকলে কি বৈকুণ্ঠে যাবে?
কে জিজ্ঞাসা করছে? কৈলাসপুরীতে বসে পার্বতী শঙ্কর দেবাদিদেব মহাদেব ভোলানাথকে শোনাচ্ছে। স্বামী শঙ্কর না, এই পরম বৈষ্ণব ঠাকুর, এত মানুষ, এত দুর্ঘটনা, এত অশান্তি, এত ঝগড়াঝাটি, এত রাস্তা জাম, খেতে পারছে না, তথাপিও আসছে। কোথায় বাথরুম করবে, কোথায় স্নান করবে, কোথায় থাকবে, তার কোনো ঠিক ঠিকানা নাই, তবু আসছে। সকলে কি বৈকুণ্ঠে যাবে? ভোলানাথ বলছেন না পার্বতী, সকলে যাবে না। তাহলে তাহলে এত কোটিতে কোটি যাবে, তার মানে কি করে বুঝবো? চলো দুজনে যাই। এলেন কোথায়? কৈলাসপুরী থেকে এলেন মহাকুম্ভের প্রয়াগরাজ তীর্থে ত্রিবেণী সঙ্গমে। ভোলানাথ হয়েছে মহা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, রোগাগ্রস্ত রোগী, আর পার্বতী হয়েছে সেই কুষ্ঠ ব্যাধি বৃদ্ধা বুড়িমা স্ত্রী। লক্ষ্য করুন বাবা, তা ভোলানাথ ছটফট 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 করছে বালুকা রাশির উপরে, আর পার্বতী বলছে বাবা আপনারা এতজন মহাকুম্ভে ডুব দিয়েছে, কে একজন পুণ্যার্থী মহাপুণ্যবান, কেউ যদি আপনারা আমার স্বামীকে একটু স্পর্শ করেন বা আপনাদের গঙ্গা স্নান করায় মাথায় যে কেশে, মাথার কেশের মধ্যে যে জল আছে, ওই জল যদি একটু আমার স্বামীর বদনেতে যান, তাহলে হয়তো আমার স্বামী এই মহাব্যাধিগ্রস্ত থেকে মুক্তি পেতে পারে। যে দেখছে সকলকে অনুনয় বিনয় করছে, পার্বতী সকলের কাছে, মা দুর্গা যোগমা সবার কাছে হাত জোড় করে বলছে, কেউ কাছে আসে। এমন সময় দেখছেন একজন বৃদ্ধ, এখন 80 বছরেরও বেশি বয়স, প্রচন্ড ক্লান্ত, গায়েতে ধুলাবালি লাগা, আসছে। তার কাছে যখন পার্বতী হাত জোড় করে বলছে বাবা বাবা ঠাকুর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সাধু সন্ত বৈষ্ণব, যদি কৃপা করেন আমার প্রতি দেবতাকে। মা এত অনুনয় করে বলার কি আছে, তোর স্বামীর কি হয়েছে দেখি দেখি। যেই না বক্ষ জড়িয়ে ধরবেন, আলিঙ্গন করবেন, আলিঙ্গন দিতে যাবেন, অমনি ভোলানাথ অন্তর্ধান, পার্বতী অন্তর্ধান। দূরে গিয়ে ভোলানাথ বলছে পার্বতী এবার তুমি বুঝতে পেরেছো, এত লোক মহাকুম্ভে এসেছে, এই একজন ব্যক্তি বৈকুণ্ঠে যাবে। ভক্তির বাদ্য ভবাদ্য আহা মরি মরি লীলা অবতরী। ভক্তির বাধ ভবানন্দ আহা মরি মরি লীলার বোধে ভক্তির বাদ্য ও মা জননী, মা ভগিনী, মা 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 গোয় মা, ভক্তির বাদ্য ভবদত্ত। আহা মরি মরি লীলা অবতরী। ভক্তের সাথে এই ভক্তের সাথে বাবা দিবারাত্রি, খেলিছেন শ্রী হরি। ওই না ভক্তের সাথে
খেলিতেছি হরি বাবা কত খেলা বাবা লীল ভঙ্গি মাতে ওই না কত খেলা খেলেন ঘড়ি আবার লীলা ভঙ্গে মতে মায়েরা উলুধ্বনি হৃদয় গৌর হরিব খেলেছিলেন ভগবানের সাথে ওই না তেমন একদিন হরিব খেলেছিলে আবার ভক্তগণের সাথে ভাবের গতি কিছু বুঝিতে না ভাবের গতি কিছু বুঝিতে না রে ভাবের গতি কিছু বুঝিতে না তার ভাবের গতি কিছু বুঝিতে না রে কোন ভাবেতে বিভোর তার ভাবের গতি কিছু বুঝিতে না রে কোন ভাবেতে বিভোর তার ভাবের গতি কিছু বুঝিতে না রে কোন ভাবেতে বিভোর হরি ওরে ভাবের গতি কিছু বুঝিতে না রে ভাবেতে বিভোর হরি ওরে ভাবের গতি কিছু বুঝতে না রে ওই না ভাবের গতি কিছু বুঝতে না রে ওরে ভাবেতে বিবর হরি ভাবের গতি কিছু বুঝতে না রে ওরে ভাবেতে বিবর হরি ভাবের গতি কিছু ওই না ভাবের গতি কিছু বুঝতে না রে ভক্তির বাদ্য ভাবার অর্থ 10খানা 20খানা পদাবলী গাইতে হবে না একটা পদাবলী কীর্তন গাইলে একটা পদাবলী ভাঙলে 4 ঘন্টা শেষ আমি জানি না আমার জন্য 3 ঘন্টা না 3.5 ঘন্টা না 4 ঘন্টা আমি জানি না আমাকে কেউ বলে আমি 3 ঘন্টার জন্য আছি 3.5 ঘন্টাতে আছি 4 ঘন্টাতে আছি বাবুরা যেটা বলবেন সেটা যদি কর্তৃপক্ষের কোনো সম্প্রদায় আসিতে অসুবিধা হয় আরো 1 ঘন্টা বললে কিছু যায় আসে না কারণ সময় বেঁধে ঘড়ি ধরে কীর্তন আজ পর্যন্ত করি না আর দর কষাকষি কজলা কজলি করে আজ পর্যন্ত কীর্তন বায়না বা বুক নিই না আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এমন একজন কীর্তনী আছে যার কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো ইনসিওর নেই কোনো ব্যাংকের পাসবই নেই যদি বলেন কৃষ্ণগোপাল তোমার চলে কি করে খুব সত্য কথা বাবা কীর্তন করে যা রোজগার করি তার 62% টাকা প্রতি বছর ধর্মীয় কাজে ব্যয় করে সেটা আপনাদের ঘরের কাছে গ্রামের ছেলে ওই একটা ছেলে দূরে বসে আছে ও কিছুদিনের জন্য আমার সঙ্গে গিয়েছিল বাড়িতে গিয়ে পরিবেশ সব বুঝে এসেছে 62% টাকা 38% টাকায় আমার সংসার চলে সেই জন্য যদি কিছু কীর্তন শুনতে কারোর ভালোবেসে আমার হাতে দেন আমাকে দেবেন তাহলে ওর থেকে 32% আমি নিয়ে নেব দিলে কর্তৃপক্ষের হাতে দিন আর নয় গোপালের হাতে দিন আমাকে দেবেন তাহলে 100% ধর্মীয় খাতে দেয়
ওই দিন 2 ইয়ার্সের মধ্যে ওই দিন 2 ইয়ার্স 2 বছর আপনাদের আশীর্বাদে যদি 2 বছর ভগবান আমাকে পৃথিবীতে রাখে, একখানা আশ্রম তৈরি হয়ে যাবে যার নাম রামকৃষ্ণ গোপাল গিরিধারী আশ্রম। 51 জন বৃদ্ধ মা ফ্রি অফ কস্টে থাকবে এবং এমনই যত্নে থাকবেন, ভারতবর্ষের কোনো ম্যাজিস্ট্রেটের মা এত শান্তিতে এত যত্নে নেই বা আছে বলে মনে হয় না। আমার গুরুদেব বৃন্দাবন অনিরুদ্ধ মহারাজ জানার আশ্রমের নাম গৌরী গোপাল আশ্রম, যেখানে প্রতিদিন 30,000 ভক্ত বিনা পয়সায় প্রসাদ পায়। 272 জন মা ফ্রিতে আছেন। 1000 বৃদ্ধ মা থাকবার জন্য আশ্রম কমপ্লিট হয়ে গেছে। সবই আপনাদের আশীর্বাদ। উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই বলছে ভক্তির বাদ্য ভাবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রীহরি। কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গি মাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত গণের সাথে। সে কোন ভক্ত? কোন ভক্ত? ক্রিকেট খেলা নয়, ফুটবল খেলা নয়, হকি খেলা নয়, লাখ 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 ঘরে আগুন দাবায় বসে আসি তাস খেলা নয়। কি খেলা বলছে? ক্রিকেট খেলা নয়, হকি খেলা নয়, ফুটবল খেলা নয়, লাখ 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 ঘরে আগুন দাবায় বসে আছি মার টেক্কা। তাস খেলা নয়। কি খেলা? হরি নামের খেলা। সত্য যুগে খেলেছিল ভক্ত প্রহ্লাদের সাথে, ত্রেতা যুগে খেলেছিল গ্রহ চণ্ডালের সাথে, দাপরে খেলেছিল দ্বাদশ গোপালের সাথে। শুধু তাই নয়, পঞ্চ পাণ্ডব এবং অহংকারী দুর্যোধনের সাথে। কলিযুগে খেলেছিল কার সাথে? কলিযুগে খেলেছিলেন জগাই মাদায়ের সাথে। 4 যুগে 4 অবতারে 10 অবতারের মধ্যে সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান, এই অবতারে তিনি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। খুব মন দিয়ে শুনে, তাকে আগুনে ফেলা হয়েছিল, পাহাড় থেকে ফেলা হয়েছিল। বিষধর সর্প ঘরের মধ্যে ছেড়ে দিয়ে সেখানেও ছেড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আপন গর্ভধারিণী জননী কয়াদুর হাতে তুলে দিয়েছিলেন হিরণ্যকশিপুর পিতা বিষের নাড়ু। সেই বিষের নাড়ুটা দিয়ে বলেছে, কয়াদু আমি অনেক কিছু করেছি, কিন্তু আমার পুত্র প্রহ্লাদকে কোনো কিছুতে থামাতে পারিনি। একমাত্র তুমি পারবে, মা হয়ে যদি পারো এই বিষের নাড়ুটাকে নিজের সন্তানকে খাওয়াতে, তাহলে প্রহ্লাদের মৃত্যু নিশ্চিত, কেউ রক্ষা করতে পারবে না। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, কৃষ্ণের ভগত কৃষ্ণ সদাই রক্ষা করিবে। বাবা কৃষ্ণের ভগত কৃষ্ণ সদাই রক্ষা করিবে। রাধে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, কৃষ্ণর ভক্ত কৃষ্ণ যাবা রাখিতে পারে, কৃষ্ণর ভক্ত কৃষ্ণ যাবা রাখিতে পারে। মায়েরা উলুধ্বনিত ওই না রাখে কৃষ্ণ মারে কে, মরে কৃষ্ণ রাখে কে, কৃষ্ণর ভক্ত কৃষ্ণ যাবা রাখিতে পারে, আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ যাবা রাখিতে পারে।
যা ভালো লাগে। খুব মন দিয়ে শুনবেন, একটু আসতে বাজা বাবা, খুব মন দিয়ে শুনবেন। ইউটিউবে প্রচুর কীর্তনীয় কীর্তন ছাড়া আছে। যত কীর্তনীয় আছেন সবার থেকে কিন্তু আমি খুব নগণ্য, খুব ক্ষুদ্র। আমার দুই একটা লীলা ছাড়া আছে, বেশি নেই। সেইটুকুর মধ্যে দিয়ে একটু প্রেম আস্বাদন করুন। সামান্য কীর্তনীয় আমি খুব বিশাল কীর্তনীয় নয়। যার যা ভালো লাগে বাবা ভোজুক গিয়ে তারা, বাবা আমার কিন্তু ভালো লাগে সতীর নন্দন গোরা। যার যা ভালো লাগে বাবা ভোজ গিয়ে তারা, ও মা জননী, মা জননী, মা ভগিনীগণ, বাবা 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 বাবা, যার যা ভালো লাগে, যার যা ভালো লাগে ভোজন দিয়ে তারা। আমার কিন্তু ভালো লাগে সচির নন্দনে গোরা। যার যা ভালো লাগে ভোজ গিয়ে তারা, আমার কিন্তু ভালো লাগে সতীর নন্দন। 16 নাম 32 অক্ষর। খুব মন দিয়ে শুনবেন এই পদাবলী। কি বলছেন মাহান্তগণ? আমি বলছি না, সাধু সন্ত মাহান্তগণেরা বলছেন। কি বলছেন? 16 নাম 32 অক্ষর, মধুর হরে কৃষ্ণ নাম। হলো না বত্রিশ অক্ষর মধু হরে কৃষ্ণ নাম। 16 নাম 32 অক্ষর, মধুরে হরে কৃষ্ণ নাম। হলো না বত্রিশ অক্ষর মধু হরে কৃষ্ণ নাম। এই মন্ত্রে শুদ্ধ করো মা গো নিজ নিজ মন্দির এই মাগো সুত করো নিজ নিজ মন্দির। 16 নাম 32 অক্ষর, মধুরে হরে কৃষ্ণ নাম।
উলুধ্বনি মাগো নিজ নিজ মন্দির খো। বাবা বলেছেন কৃষ্ণ গোপাল